মারা গেছে আমার, আমি একলা এখান থেকে। মানে তোমার পরিবারে মা বাবা ভাই বোন নাই? না, আব্বা আম্মু প্রয়োজন মিনিমাম 5 কেজি ও গাড়ে রাখে। আমি এখন একটু ট্রাই করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেফায়েত আহমেদ। ইতিমধ্যে আপনারা আমার চ্যানেল থেকে বেশ বড় বড় প্রতিষ্ঠানের ভিডিও দেখেছেন। সেখানে আমি ব্যবসা বিজনেস এক্সপ্লেইন করেছি, কিছুটা উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি যেন আপনারা বিজনেস করেন। তবে এরকম যারা ব্যবসা করেন এভাবে খাদে নিয়ে নিয়ে তাদেরকে খুবই কম উপস্থাপন করেছি। সাধারণত ওনারা নানান ধরনের বুট বা বাদাম এই জাতীয় পণ্যগুলো বিক্রি করেন। এই যে একটা ব্যবসা আছে, এই ব্যবসাতে অনেকেই সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। কারো কারো অভিজ্ঞতা 15 থেকে 20 বছর, কারো কারো কম। আমার পাশে যে ভাইটি আছে এই ভাইয়ের সাথে কথা বলবো এবং এটার যে ওজন এটা একটু অনুধাবন করার চেষ্টা করব। আমি এটাকে ঘাড়ে নেব, মানে উনি যেভাবে নিয়েছেন দেখবো এটা কতটুকু ওজন এবং কতটুকু ওজন নিয়ে ওনারা সারাটা দিন এভাবে ঘুরেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম কি ভাই? রুবেল মিয়া। আপনি কিসের ব্যবসা করেন? আমি বাদাম বুট বিক্রি করি। বাদাম বুট বিক্রি করেন? কত বছর ধরে বিক্রি করেন? এগুলো আমি 1 বছর হয়ে যায়। আগে অন্যজনের ব্যবসা করতাম, নিজের। আগে অন্যজনের, এখন নিজের। মানে এই ব্যবসার সাথে জড়িত? যে ব্যবসার সাথে জড়িত আমি শিখছি আমার বড় ভাইয়ের কাছে। আমি জি। আর বাড়ি কোথায়? বাড়ি সুনামগঞ্জ। আপনি কি সিলেট শহরে সারাদিন ঘুরেন এইভাবে? জি, আমি সকাল 9টার সময় রাত 9টার সময় যাই, সারাদিন ঘুরে। মানে সারাটা দিন এই এত বড় জিনিসটা কাজে রাখেন? জি জি। এটার ওজন কত, কোনো ধারণা আছে নি? ওজন 5 থেকে 6 কেজি হইব। মানে 6 কেজি ওজনে এটা গাড়ি নিয়ে ঘুরো? জি। তোমার বয়স তো কম। জি। এই যে 6 কেজি ওজন নিয়ে সারাদিন ঘুরো, তোমার তো শরীরে এফেক্ট পড়ে যাইব। এফেক্ট পড়ে যাবে, আমার গরিব মানুষ চলতে হবে। আচ্ছা, এটা রুজি কেমন? রোজই মনে করেন আমি 1000-1200 টাকা বিক্রি করতে আমার 400-500 টাকা থাকে। 500 টাকা থাকে? এটা সত্য কথা না আরো বেশি থাকে? জি না, আমার 400-500 টাকা থাকে। সাধারণত যে বিজনেস গুলো আমি এক্সপ্লেইন করি সেই বিজনেস গুলোতে অনেকেই সিংহভাগ মানুষ নরমাল ব্যবসা থেকে 1000 উপরে টাকা আয় করে। এই ব্যবসাগুলো থেকে অনেকেই করে, তবে হতাশার কথা হচ্ছে বেশিরভাগ এই ধরনের ব্যবসা যারা করেন তারা 1000 টাকার নিচেই থাকেন সব সময়। ভাই, সর্বোচ্চ রুজি কত টাকা হয়েছে এই ব্যবসা থেকে? সর্বোচ্চ রুজি মোটামুটি শীতের সময় 800 গেছি, 1000 গেছি। মানে শীতের সময় এই ব্যবসাটা ভালো হয়? জি, শীতের আলহামদুলিল্লাহ ভালো হয়। আর এখন কিছু কম, গরমে সিজন তো, তাই জন্য কম। গরমে মানুষ এই বুট সুট কম খায়? জি, বুট সুট কম খায়। পরিবার কোনানো? পরিবার আমার মারা গেছে, আমি একলা এখান থেকে। মানে তোমার পরিবারে মা বাবা ভাই বোন নাই? না, আব্বা আম্মু মারা গেছে, আমার বোন আছে 3জন। 3জন বোন আছে? বিয়ে দিয়ে দিছো? জি আলহামদুলিল্লাহ বিয়ে দিয়েছি। তারা কি সিলেট শহরে বিয়ে দিছো না সুনামগঞ্জে? আমরা সুনামগঞ্জে। সুনামগঞ্জে। বাড়িতে কখন যাও? বাড়িতে মধ্যে মধ্যে মনে পড়লে যাই, নাইলে যাই না। নাইলে যাও না? নাইলে সারা বছর সিলেটে থাকো? জি। এই মেসে থাকো? জি, মেসে আমি রুম ভাড়া থাকি, একলা থাকো। ভিউয়ার্স, ও যেমনটি বলছিলেন যে এই যে বাদাম বুট এই সব কিছু নিয়ে ও সারাদিন ঘুরে এবং এগুলোর ওজন মিনিমাম 5 কেজি ও গাড়ে রাখে। আমি এখন একটু ট্রাই করব, দেখি এটা গাড়ে রাখলে কেমন লাগে। যদিও আমার এটা অভ্যাস আছে, কারণ আমার পেছনে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটাতে অনেক কিছুই থাকে সবসময়। ইতিমধ্যে এই ব্যাগটির সাথেও আপনারা পরিচিত, তবুও এটার আলাদা একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য একটু ট্রাই করব। ভাই, এটা আমার কাছে একটু দিও। পড়ে গেলে সমস্যা, দেখি সারা চাই। এটার যে ওজন সাধারণত ওর মতো অল্প বয়সের একটা মানুষ খুব বেশি হলে 8-10 বছর ঠিকঠাক মতো সার্ভাইভ করতে পারবে। এরপরেই ওর শরীরে নানান রকম সমস্যায় বাসা বাঁধবে, এটা নিশ্চিত। আমি অনুধাবন করতে পারছি। এর মধ্যে ও এটা নিয়ে সারাদিন শহরের অলিতে গলিতে ঘুরে। সাধারণত ব্যবসাতে টাকা বেশি, তবে এমন কোনো ব্যবসা না করাই উত্তম যে ব্যবসা আপনাকে শারীরিকভাবে ক্ষত করে দেবে, শারীরিকভাবে টেনশনে ফেলে দেবে। তুমি তো এখনো বিয়ে শাদী করছো না? জি, বিয়ে করছো? সাব্বাস সাব্বাস। কত বছর আগে বিয়ে করছো? বিয়ে করছি 1 বছর। 1 বছর আগে। ছেলে মেয়ে আছে? আমার ছেলে আছে একজন। 3 মাসের? জি। অল্প বয়সে বিয়ে করছো? অল্প বয়সে বিয়ে করছি, আব্বা আম্মু মারা গেছে, আমি একলা চলি। আমার কি রুম ভাড়া দিতে চাই না। বউ কই থাকে এখানে? বউ আমার দেশে আছে।
দেশে বউ রাইকে তুমি বছরের পর বছর শহরে পড়ে থাকো? না জি না, আমার ছেলে হওয়ার পরে এনে দিয়ে বসে, এর আগে আমার সাথে আছে। এক বেলা কম খাও, তবুও তোমার বউরে তুমি সাথে রাখো, বুঝছো? আমার ছেলে বড় হইলে আমি নিব, আমার ছেলে এখন 3 মাস চলে। 3 মাস চলে। এই ব্যবসাটা ছাড়া, মানে এই যে গাড়ে এতটুকু ওজন রাখা ছাড়া বিকল্প কোনো ব্যবসা করা যায় না? বিকল্প ব্যবসা করেন যে আমরা নদীতে কাজ আছে, নদীর টাকা উপার্জন বেশি লাগে। আমি পুঁজি নাই আমার। এই ব্যবসাটা তোমার শারীরিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত করতে পারে, তুমি জানো? ঠিক আছে, ক্ষতি করতে শরীরে বেদনা আইতে পারে, সারাদিন হাঁটি যখন শরীরে খুব কষ্ট লাগে। মোটামুটি তোমার 30-35 বছরেই তোমার শরীরে এমন একটা ভাব আইবো যে তোমার বয়স 70 হয়ে গেছে, জানো এটা? জি জি। ভিউয়ার্স, যারা গরিব মানুষ আছেন আমার মতো ব্যবসা করতে ইচ্ছুক, তাদেরকে বলবো আপনারা এই ধরনের ব্যবসাগুলো করবেন, তবে প্রসেসটা এরকম না। কোনো একটা প্রতিষ্ঠান নেন যেন বসে বসে করা যায়। এভাবে গাড়ি রাখলে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আজকের জানেন না, আমরা যারা গঠনমূলক কন্টেন্ট ক্রিয়েট করি তারা সাধারণত টিকটকারদের মতো এত তাড়াতাড়ি কোনো কিছুই পাই না, সাপোর্টও পাই না, সাবস্ক্রাইবারও পাই না, তেমন ভিউও পাই না। সাধারণত টিকটকাররা যত তাড়াতাড়ি একটা ভালো পজিশনে যায়, আমরা যারা গঠনমূলক কন্টেন্ট ক্রিয়েট করি তারা যাই না। আচ্ছা, মানুষ ভালো কাজকে সাপোর্ট করে না কেন? এটা তার অভিজ্ঞতা, তার অভিজ্ঞতা। তুমি ভিউয়ার্স সাপোর্ট করে দেন। হ্যাঁ, সাপোর্ট করবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার উৎসাহটুকু বাড়িয়ে দেবেন। আমি হিউজ কাজ করতে চাই, যে কাজগুলো এখন করছি এগুলো আমি জানি গুণে মানে সব দিক দিয়ে একটু কম, তবে আমার এই এবিলিটিটুকু আছে আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দেওয়ার মতো, ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার মতো। আপনাদের সাবস্ক্রাইবটুকুই এই সুযোগটা আমাকে করে দিতে পারে। আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট পীরের বাজার থেকে। সিলেট পীরের বাজার থেকে। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ। আরেকটা বিয়ে করবা? জি না, করতে না? আচ্ছা।